আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন ১ম রূপাই চরিত্রের সাথে আমার পরিচয় ঘটেছিল। আমার পাঠ্য বইয়ের একটা কবিতার মাধ্যমে। তো আশা করি আমার বয়সী যারা তারা সবাই হচ্ছে এভাবেই রূপাই চরিত্রের সাথে পরিচিত হয়েছেন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো চোখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল। খুব সুন্দর একটা কবিতা ছিল। আমার তখন এই কবিতা পড়ে রূপাই চরিত্রটাকে কিন্তু কল্পনা করতাম যে হ্যাঁ, রূপাই ছেলেটা এরকম। তো এভাবে হয়তো সবাই চিন্তা করেছেন, ভেবেছেন। তো সেই ৮ম শ্রেণীর পরে একটা বিশাল দীর্ঘ বিরতি যায়। এরপর আমি অনেক বছর পর আসলে এই রূপাই চরিত্রটা যেখান থেকে এসেছে, জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, সেই কাব্যগ্রন্থটা আমার পড়ার সুযোগ হয়। বইটা পড়ে আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছি। বিশেষ করে এই বইটা হচ্ছে আমার যে এলাকা, আমার যে দাদাবাড়ি, নানাবাড়ি, শ্বশুরবাড়ি সবকিছুই যে এলাকায়, গফরগাঁও, সেই গফরগাঁও এলাকার একটা গ্রামকে কেন্দ্র করে হচ্ছে এই বইটা। একটা গ্রামের ছেলে, আরেকটা গ্রামের মেয়ে, এই ২ টা হচ্ছে প্রধান চরিত্র এই কাব্যগ্রন্থটার। তাদের ট্রাজিক একটা প্রেম কাহিনী এখানে মূলত উঠে এসেছে এই কাব্যগ্রন্থটার মাঝে। তো আসলে মুগ্ধতার কারণ কি? আমার বিশেষ করে আমি যে সমাজ ব্যবস্থার সাথে পরিচিত, আমি যে গ্রাম দেখেছি, গ্রামের যে মানুষগুলোকে যেরকম দেখেছি, সেই চরিত্রগুলোর সাথে আমি খুব সুন্দরভাবে মেলাতে পারছিলাম এই কাব্যগ্রন্থটা পড়ে। এটার শুরুটা হয় মানে ২ টা গ্রামের বর্ণনা দেওয়ার মাধ্যমে। কবি খুব সুন্দরভাবে ২ টা গ্রামের বর্ণনা দিয়েছেন, পাশাপাশি ২ টো গ্রাম। তারপরের অংশে এসেছে সেই একটা গ্রামের একটা ছেলে রূপাই, সেই রূপাইয়ের বর্ণনা এসেছে। আরেকটা অংশে কবি সাজুর সাথে পরিচয় করে দিয়েছেন। রূপাই যে মেয়েটাকে পছন্দ করে, সেই মেয়েটার সাথে সে আরেক গ্রামের ছিল। তো এই কাব্যগ্রন্থটাতে গফরগাঁওয়ের নাম আছে, যে গ্রামের থেকে রূপাই উঠে এসেছে, বনগাঁ গ্রাম, সেই গ্রামের কথা আছে। আহ তাদের প্রেম কাহিনীটা কিভাবে শুরু হয়েছিল, সেই হচ্ছে এই যে এখন যে সময়টা চলছে, চৈত্র মাস গেল, বৈশাখ মাস যাচ্ছে, কিন্তু হচ্ছে বৃষ্টির দেখা নেই, কোথাও বৃষ্টি নাই, খরা, প্রচন্ড হচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে, প্রচন্ড তাপ, মানুষ খুব মানে গরমে প্রায় পাগল প্রায় অবস্থা, অনেকটা এরকম সময় কিন্তু আমরা পার করছি। তো এই কাব্যগ্রন্থটায় সে যে দাবদাহ, তাপমাত্রা, প্রচন্ড তাপ, খরা, এই বর্ণনাটা কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে এই পরিস্থিতিতে গ্রামীণ ব্যবস্থা কেমন ছিল, মানুষ মানে অসহ্য হয়ে যাচ্ছিল গরমে। তো এমন সময় গ্রামে কি হয়, আমাদের যে লোক সাহিত্যের একটা অংশ হয়ে গেছে, আমাদের সংস্কৃতি, লোক সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি, সেই রূপটা আমরা দেখতে পাবো যে হচ্ছে বৃষ্টির প্রার্থনায় মানুষ একটা বদনা বিয়ের আয়োজন করে বলা হয় গ্রামীণ সংস্কৃতিতে। তো এই জিনিসটা আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে। আসলে কিছু মেয়ে বৃষ্টির প্রার্থনায় একটা রিচুয়াল আছে, ওইটা পালন করে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে কিছু চাল ডাল এমন সব জিনিসপত্র তুলে বিয়ের আয়োজন করে, বদনা বিয়ের আয়োজন করে। অনেক সময় বলা হয় ব্যাঙের বিয়ের আয়োজন করে, এই ধরনের কথাও গ্রামে বলা হয়। যাই হোক, এই চিত্রটা কিন্তু এই বইয়ে খুব সুন্দরভাবে উঠে এসেছে। এমন সময়ে ওই সাজু এরকম একটা গ্রামীণ হচ্ছে ৫টা মেয়ের একটা দলে সেই বদনা বিয়ের আয়োজনের জন্য পাড়ায় পাড়ায় গিয়ে এই চাল ডাল সংগ্রহ করতে যায়। তখনই রূপাই তাকে দেখে, রূপাইয়ের বাড়িতে যখন যায়, রূপাই সাজুকে চাল ডাল দেয় এবং পছন্দ করে ফেলে। তো সেই যে পছন্দ করে ফেলে, এরপর আবার তাদের দেখা হয়। রূপাই একদিন বাঁশ কাটতে যায়, বাঁশ কাটতে গিয়ে দেখে যে সাজু তার হচ্ছে সাজুর বাড়ির পাশে সাজু দাঁড়িয়ে আছে, সাজুকে সে দেখে। তো এইভাবে দেখা দেখি চোখাচোখি একটা প্রেমের শুরু যেভাবে হয়, গ্রামীণ প্রেম, ২ টা গ্রামের ২ টা ছেলে মেয়ে কিভাবে এই কিশোর কিশোরী দুজন প্রেমে পড়ে, তাদের যে একজনকে আরেকজন দেখার আকুতি, রূপাই ছল করে করে হচ্ছে সাজুদের বাড়িতে যায়, সাজুর মার জন্য এটা সেটা নিয়ে ছল করে সাজুকে দেখতে যায়। তো মানে একটা মিষ্টি একটা প্রেমের শুরু হয় তাদের এইভাবে। তারপর তাদের হচ্ছে অভিভাবকদের প্রচেষ্টায় হচ্ছে তাদের বিয়েও হয়। গ্রামে হচ্ছে তাদের এই যে দেখা দেখি, রূপাইয়ের বারবার যাওয়া, এটা নিয়ে সমালোচনা হয় গ্রামে যেরকম হয়ে থাকে। মানে তারপর আপনারা হচ্ছে তাদের বিয়ের দৃশ্য দেখতে পারবেন। বিয়েতে গীত হচ্ছে, গ্রামের বিয়েতে যা যা হয়, সবাই দুষ্টুমি করছে বর বউয়ের সাথে। গ্রামের আবার দেখা যায় যে অনেক সময় ২ পক্ষের মধ্যে ঝগড়াও বেঁধে যায় বিভিন্ন কিছু নিয়ে, সেগুলোও এসেছে। প্রত্যেকটা দৃশ্যপট এত নিখুঁত, এত সুন্দর, আপনি মুগ্ধ হবেন। যারা গ্রামের এই চিত্রগুলো দেখেছেন তাদের চোখে সেই বাস্তব চিত্রগুলো ফুটে উঠবে। আর যারা কখনো গ্রামের এই চিত্রগুলো দেখার সুযোগ পাননি, শহরে বড় হয়েছেন, শহরে সব, তারাও এই জিনিসগুলো ফিল করার সুযোগ পাবেন এই গ্রন্থটা পড়লে, কাব্যগ্রন্থটা। এই নকশিকাঁথার মাঠের প্রত্যেকটা লাইনে লাইনে হচ্ছে আপনারা মানে সেই দৃশ্যগুলো চিন্তা করে খুব হ্যাপি ফিল করবেন। তবে গায়ের এই ২ ছেলে মেয়ের বিয়েটা খুব স্মুথলি হলেও, খুব সহজেই হয়ে গেলেও, তারা কিন্তু খুব যে শেষটা সুখের ছিল তাদের জীবন, সেরকম না।
তাদের জীবনেও হচ্ছে হঠাৎ ঝড় আসে। গ্রামের একটা জমি সংক্রান্ত দাঙ্গা হয়ে মারামারি হয়ে হচ্ছে রূপাই খুব কঠিন অবস্থায় পড়ে যায়। তাকে পুলিশ খুঁজতে শুরু করে, অনেক মানুষ মারা যায়। তো রূপাই রাতের অন্ধকারে সাজুর কাছে আসে, শেষ দেখা হয় তাদের। মানে সে হচ্ছে যেহেতু পুলিশ খুঁজছে তাকে, তো সে তাকে পালাতে হবে। তো পালানোর উদ্দেশ্যে সাজুর কাছ থেকে বিদায় নিয়ে যায়। সেই যে যায় রূপাই আর ফিরে আসে না। সাজু তার জন্য অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা করে, কিন্তু রূপাই আর ফিরে আসে না। এই রূপাইয়ের বিরহে সাজু একসময় অসুস্থ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, পাগল প্রায় হয়ে যায়, এবং পাগল হয়ে নকশি কাঁথা বুনতে বুনতে তার মৃত্যু ঘটে। এবং সেই নকশি কাঁথায় তাদের যে এই প্রেম, বিয়ে, জীবনযাত্রা, এই যে গল্পটা, সেটা নকশি কাঁথায় তার সুইয়ের ফুঁড়ে এই গল্পটা সে তুলে ধরে। এই দৃশ্যপটটা লাস্টে হচ্ছে দেখায় যে এরকম সাজুর মৃত্যু হয়। সাজু তার মাকে বলে এই নকশি কাঁথাটা যেন তার কবরের উপর বিছিয়ে দেওয়া হয়, এবং এক সময় হয়তো সে আশা করে যে রূপাই ফিরবে, রূপাই ফিরে এই কাঁথাটা দেখবে। তো সেরকম একটা গল্প, মানে ট্রাজিক একটা এন্ডিং হয় এটার। মিষ্টি একটা প্রেমের গল্প থেকে ট্রাজিক একটা এন্ডিং, এবং এই ট্রাজেডির কারণেই হয়তো মানুষের মনে এটা বেশি দাগ কেটে যায়, বেশি মুগ্ধতা ছড়ায়। তো এটা আমার খুবই আসলে মানে প্রিয় হয়ে গেছে যখন পড়েছি। প্রথমবার পড়ার পর গত বছর আরো বেশ কয়েকবার আমি এটার বিভিন্ন অংশ উল্টে পাল্টে দেখেছি, পড়েছি। আজকেও পড়ছিলাম, মানে একই রকম মুগ্ধতা ছুঁয়ে যাচ্ছিল এই দৃশ্যগুলো চিন্তা করে। বাংলা সাহিত্যের সেরা একটা কাব্যগ্রন্থ যদি পড়তে চান আপনি, এবং বাংলাদেশের একদম খাঁটি গ্রামীণ সমাজ ব্যবস্থা, মানুষের সাথে যদি আপনি পরিচিত হতে চান, গ্রামের প্রেম, বিয়ে ইত্যাদির সাথে পরিচিত হতে চান, সবকিছুই মানে সবকিছুই এখানে এই নকশিকাঁথার মাঠ বইটাতে পাবেন। খুবই নিখুঁত বর্ণনা সবকিছুর, প্রত্যেকটা জিনিসের। আপনি মুগ্ধ হবেনই হবেন। আমি বারবার মানে মুগ্ধ শব্দটা ব্যবহার করছি, খুব মনের গভীর থেকে আমার এই শব্দটা উঠে আসছে। এই বইয়ের রিভিউটা দিতেও আমার খুব ভালো লাগছিল। আর আর এই আরেকটা কথা না বললেই নয়, খুবই ছোট্ট এই বইটা, খুবই ছোট। মানে এতটা আমি ভেবেছিলাম কি নকশিকাঁথার মাঠ এত বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, এটা হয়তো অনেক বড় হবে। তো না, খুবই ছোট্ট, মানে এক বসায় পড়ে ওঠার মতো। আমি প্রথম দিন যেদিন পড়েছি এক বসায় পড়ে উঠেছিলাম বইটা। তো খুব ভালো লেগেছিল। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য।